ফেব্রুয়ারির শেষ সপ্তাহে তৃণমূলের রদবদল, নেতাজি ইন্ডোরে সাংগঠনিক বৈঠক। সেখান থেকেই রদবদল চূড়ান্ত হবে। বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার জন্য এখনও দিন চূড়ান্ত হয়নি। 26-27-এর দিকে হতে পারে সাংগঠনিক বৈঠক। মমতার মতামত পেলেই দিন চূড়ান্ত হবে। খবর তৃণমূল সূত্রে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে তৃণমূলের রদবদল এবং সেই রদবদল কী হতে চলেছে, কি রয়েছে তার ভেতরের খবর, তথ্য, সে সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, দেখো সুমিত, সূত্রের খবর যেটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই রদবদল নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের, এবং এই রদবদল কবে হবে সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে তার মত পোষণ করেছেন। যেখানে সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, জয়প্রকাশ মজুমদার তাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন, এবং সেখানে আপাততভাবে যেটা ঠিক হয়েছে সেটা হচ্ছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই এই রদবদল চূড়ান্ত হবে, এবং এই রদবদলের ঘোষণা হতে পারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এবং সেই স্টেডিয়ামে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক থাকবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। এখনো পর্যন্ত দিন চূড়ান্ত হয়নি। 26-27 তারিখ নাগাদ এই বৈঠক হবার সম্ভাবনা রয়েছে, কেননা যেহেতু এই মুহূর্তে বিধানসভা চলছে, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট রয়েছে, এই সমস্ত বিষয়গুলো দেখেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত দিন জানাবেন শীর্ষ নেতৃত্বকে, এবং তারপরেই ঘোষণা হবে। তবে সূত্রের খবর যেটা, যে মান্যতা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এই যাতে সাংগঠনিক বৈঠক হয়, সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত ইতিমধ্যেই পেয়েছে শীর্ষ নেতৃত্ব, এবং সেই জায়গা থেকে যেটা আশা করা হচ্ছে ফেব্রুয়ারির 26 বা 27 তারিখে এই বৈঠক হতে পারে। চূড়ান্ত দিনক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেলে দলের তরফ থেকে জানানো হবে। এবং তুমি জানো যে এই রদবদল প্রায় 3 থেকে 4 মাস ধরে তৃণমূল কংগ্রেসে এই রদবদলের একটা চর্চা চলছে, এবং জেলা স্তর থেকে শুরু করে রাজ্য নেতৃত্বের তরফেও কিন্তু বেশ কিছু রদবদল হবে সূত্রের খবর। এমনকি তৃণমূল কংগ্রেস যুব, তৃণমূল কংগ্রেস ছাত্রের ক্ষেত্রেও আসন্ন রদবদল সম্ভাবনা চূড়ান্ত রয়েছে বলেই রাজনৈতিক মহল মনে করছে। তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ সূত্র মারফত খবর তেমনটাই, এবং সেই জায়গা থেকে আমরা এর আগেও রদবদল নিয়ে বারংবার আমরা জানিয়েছি, খবর করেছি। ইতিমধ্যেই নভেম্বরের 25 তারিখ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে জাতীয় কর্মসমিতির বৈঠক করেছেন, এবং তুমি দেখেছো যে সেই কর্মসমিতির বৈঠকে প্রাথমিকভাবে একটা রদবদলের আভাস দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ক্ষেত্রেই রদবদল এনেছেন, এবং সেটা দিল্লি থেকে শুরু করে কলকাতা ক্ষেত্রে, যেমন দিল্লির পার্লামেন্টেও রয়েছে সেরকম বিধানসভাতেও রয়েছে। এমনকি 3-3টে শৃঙ্খলা রক্ষা কমিটিও মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। একটা কমিটি কাজ করছে দিল্লিতে পার্লামেন্টে, একটি কমিটি রয়েছে বিধানসভায়, এবং আরও একটি কমিটি সাংগঠনিক ক্ষেত্রে কাজ করছে। কার্যত বুঝতেই পারছো সেই রদবদলের এবং দল কিভাবে চলবে তার একটা চূড়ান্ত আভাস 25শে নভেম্বরের জাতীয় কর্মসমিতির বৈঠকেই দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই জায়গা থেকে রাজ্য থেকে শুরু করে জেলা স্তরে রদবদলটা একদম বছরের শুরুতেই সেরে ফেলতে চাইছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর তেমনটাই, যাতে সম্পূর্ণ নতুনভাবে তৃণমূল কংগ্রেস 2026-এর দিকে লক্ষ্য রেখে ঝাঁপিয়ে পড়তে পারে, এবং এই টিম নিয়েই শাসক দল তৃণমূল কংগ্রেস মাঠে নামবে। এবং যেটা চূড়ান্তভাবে রূপরেখা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 13-14 বছরে শাসক দল তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের যে সাফল্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় থেকে জঙ্গলমহল পর্যন্ত যেভাবে উন্নয়নের কাজ করেছেন, সেই উন্নয়নের কাজগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এবং সেই জায়গা থেকেই কিন্তু জাতীয় থেকে শুরু করে, রাজ্য থেকে শুরু করে জেলা স্তরের নেতৃত্বের মধ্যে রদবদল ঘটাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকটি প্যারামিটারের উপর নির্ভর করবে এই রদবদল। যেমন প্রথমত হচ্ছে, দুর্নীতির যদি সামান্যতম গন্ধ কোনো নেতার উপর থাকে, তাহলে কিন্তু তাকে সেখান থেকে সরাসরিভাবে সরিয়ে ফেলতে কিন্তু এতটুকু কার্পণ্য করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তেমনটাই মনে করছে।